হাই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আমাদের কুরবানি নিয়ে কিছু কথাবার্তা বলতে চলে আসলাম। দেখো বন্ধুরা, ম্যাক্সিমাম যখন মোবাইল খুললে শুধু কুরবানি নিয়ে বাঙালি বাঙালি সনাতন ধর্মের মানুষেরা যারা আছে, যে হিন্দু ভাই বোনেরা যারা আছে, শুধু ফেসবুক খুললে শুধু একটাই যে কুরবানি আজকে হবে না। আমরা দিনে মানে হিন্দু ভাইরা বোনেরা কাকারা বাবার বয়সের লোকেরা মায়ের বয়সের লোকেরা সবাই কান্নাকাটি করছে। সবাই ডাইরেক্ট বলছে আমরা বিষ খেয়ে আত্মহত্যা করব, আমাদের গরু যদি না বিক্রি হয় আমরা দেনা পাওনা, বিভিন্ন রকমের মানুষের উপরে খুব চাপ সৃষ্টি হচ্ছে। আমি এটাই বলতে চাই ওই কাকুদের কাছে, সনাতন ধর্মের ভাইদের কাছে, হিন্দু ভাইদের কাছে এটাই বলতে চাই আমি, যে আজকে একটা ধর্মের ওপরে আমাদের পশ্চিমবাংলায় মুসলিম জাতির ওপরে কত রকম চাপ সৃষ্টি করছে। আমি কোনো ধর্মের ছোট করে বলছি না, কেন আমারও বন্ধুবান্ধব আছে, আমারও সব চেনাশোনা অনেকজন আছে, পাড়ার অনেকজন কাকা দাদা দিদিমা সবাই রয়েছে, কিন্তু এরকম চাপ সৃষ্টি কোনো জায়গায় হয় না। আমাদের বাপ দাদারা আজ পর্যন্ত এরকম গরু এই প্রথম পশ্চিমবাংলা বলে গরু বন্ধ, গরু কুরবানি হবে না। আচ্ছা একটা কথা বলুন তো, আজকে যদি গরু কুরবানি বন্ধ করে দেয়, যারা গরু খাটাল বড় বড় খাটাল করে রেখেছে, যেসব বাঙালি দাদারা দিদিরা কাকা বাবুরা মায়েরা যেসব বড় বড় খাটাল করে রেখেছে, কারো খাটালে 6টা, কারো খাটালে 7টা, এরকম করে গরু রাখা আছে। অনেকেই লোন নিয়েছে, ধার দেনা করেছে, একটুকু আশা রেখেছে যে এই গরুটা বিক্রি করে দিয়ে সামনে বছরে হয়তো ওনার ঘরে মেয়ে রয়েছে, মেয়ের বিয়ে, বা কোনো লোন নিয়েছে, কেউ টাকা কিস্তিতে নিয়েছে, নিয়ে এইভাবে করে করে ওই গরুটাকে লালন পালন করে। কী জন্য করে জানেন? এটুকু মানুষ ভাবে যে আজকে যদি আমি একটা গরুর বাচ্চাকে মানুষ করে বড় করে যে সামনে বছর বিক্রি করতে পারি, দুটো পয়সা ওখান থেকে আসে। আমাদের সরকার পশ্চিমবাংলায় আসার সঙ্গে সঙ্গে আগে গরু বন্ধ করে দিয়েছে। আচ্ছা ভাইরা, আমরা যদি মুসলমানরা যদি গরু যদি না খাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যে গরু খেতেই হবে তার কোনো মানে নেই। আমাদের ইসলামে বলে যে গরু খেতেই হবে, তার কোনো মানে নেই, কোনো মানে নেই। গরু গরু না খাবে, মাছ আছে, মাংস আছে, মুরগি আছে, খাবে, ওইগুলো খাবো। গরু খেতে হবে তার কোনো মানে আছে? খাবো না গরু। আমাদের সরকার একটা জাতির ওপর সবসময় যেন জুলুম করে যাচ্ছে। মসজিদে বাড়িতে যেখানে ইচ্ছা সেখানে বুলডোজার চালাচ্ছে, গাড়ি ভাঙচুর করছে, রাস্তাঘাটে কোনো মুসলিম গেলে তার উপরে বিভিন্ন রকমের অত্যাচার করছে। কেন ভাই এটা? আমরা কি জন্ম নিয়েছি কি পশ্চিমবাংলায় মুসলিম হয়ে জন্ম নিয়েছি কি আমাদের উপরে বোঝ হয়ে গেছে নাকি? এটা বলুন না, আমাদের কোনো অবদান নেই ভারতবর্ষের ওপরে? যেখানে দেখছি মোবাইল খুঁজি শুধু মুসলিমের ওপরে অত্যাচার, মুসলিমের অত্যাচার। আজকে একটা কুরবানি, আমাদের একটা বড় উৎসবের দিন একটা আসছে, একটা উৎসবের দিনে শর্ট করে সরকার পাল্টে গেল, পাল্টে গিয়ে বলো গরু বন্ধ, গরু বন্ধ। এই ধরনের কোনো যুক্তি হয় বলুন? আপনাদের গরুর জন্য আপনারা এইটুকু ভাবলেন না যে শুধু মনে করছে গরু বন্ধ করে দিলে মুসলমানরা জব্দ হয়ে যাবে। এখন দেখেন, আমরা গরু কিনবো না, কুরবানি দেবো না, কুরবানি গরু দিতে হবে, কুরবানিতে কোনো বলে যায়নি। আপনার বড় ফ্যামিলি, বড় আপনি বড় গরু কিনতেন, এবছর কিনবেন না, দুটো খাসি কিনবো, একটা খাসি কিনবো। কুরবানি আপনি খাসিতেও কবুল হবে, গরুতেও কবুল হবে, দুম্বাতেও কবুল হবে, উটেও কবুল হবে। তা আমি একটা খাসি দেবো। প্রত্যেক বছর গরু দিয়েছি, এবছর দেবো না গরু, খাসি দেবো। আজকে মুসলমানকে জব্দ করার জন্য নিজেরাই ধর্মের নিজের হিন্দু ভাই বোনদের ওপরে জুলুম করে দিল। তা ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে দাও। আর এই কারণে ভিডিওটা করা, যে প্রত্যেকটা হিন্দু ভাইরা মোবাইল খুলে যা দেখাচ্ছে, নিজের খারাপ লাগছে, চোখে পানি এসে যাচ্ছে। কেন অনেকজন অনেক দেনা করেছে, লোন নিয়েছে, ফান্ডের টাকা নিয়েছে, কিস্তি নিয়েছে। অনেকে আছে আবার ওই গরু বিক্রি করে হয়তো তার মেয়ে বা ছেলের বিয়ের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে রেখে দিয়েছে যে এই বছর গরুটা বিক্রি করে দেবো, দিয়ে বিয়ে দেবো, ধুমধাম করে একটা মেয়েটার বিয়ে দেবো। ওই গরুর ওপর হয়তো ওর বিয়ের পুরো খরচাটা ওখান থেকে উঠে যাবে, সেই জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। তা হিন্দু ভাইদের বলবো, আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না, সরকারের প্রতি নির্ভর রাখুন। কি বলছে দেখুন সরকার, দেখুন
সবাই হিন্দু ভাইরা বোনেরা সবাই বলছে বিষ খাবো এ করবো, ওটা করবেন না। ওটা করে গেলে আপনার সমস্যা। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম।